এক এক সময় এক এক রকম রান্না নিয়ে হাজির হয়ে আজকে স্পেশালি আসলে মুখরোচক খাবার বললেই চলে। বেগুন দিয়ে আলু হচ্ছে মলা মাছের চচ্চড়ি। তো অনেকেই হচ্ছে মানে চচ্চড়ি বলে কি বলে না আমি জানি না, আমাদের গ্রামের ভাষায় হচ্ছে চচ্চড়ি বলে। আর এটা হচ্ছে গা মাখা তরকারি। তো আমি যেভাবে করলাম, আলু কিন্তু স্লাইস করে সুন্দরভাবে কেটে রেখেছি, দেখেন বেগুন আর আলু কেটে রেখেছি। ঠিক এইরকমভাবে কিন্তু এই তরকারিটা রান্না যখন করতে হয় ঠিক এইভাবে হচ্ছে কেটে নিতে হয়। আর আসলে বেগুন হচ্ছে মানুষের দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষ খেতে পারে না, কারণ হচ্ছে অ্যালার্জির কারণে। তবে যারা খায় না মানে যাদের অ্যালার্জি তাদেরকে বলবো খুবই খুবই মজাদার একটা খাবার মিস করলেন। তো আমি হচ্ছে সম্পূর্ণটা সুন্দরভাবে ধুয়ে দেখেন পেঁয়াজ হচ্ছে পরিমাণ মতন নিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি, মরিচ দিয়েছি, আর হচ্ছে স্বাদ বুঝে হচ্ছে লবণ দিয়েছি। যেহেতু বেগুনটা কিন্তু হাতে চটকালে কমে আসবে, যার কারণে লবণের মানে পরিমাণটা কমিয়ে দিতে হবে। আর ধনে গুঁড়া দিয়েছি এখানে আমি। আর হচ্ছে এখন তেল পরিমাণ মতন দিয়ে হাতে ভালোভাবে চটকে নিতে হবে, মনে হবে যে দেখতে যে সিদ্ধ হয়ে গেছে। বেগুনের ভিতরে এত সুন্দরভাবে কিন্তু এই মশলাগুলো মাখার মাধ্যমেই কিন্তু একবারে হচ্ছে সিদ্ধ হওয়ার মতন হয়ে যাবে। মানে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে অনেকটাই নরম হয়ে আসে। আর এই হাতে মাখা হচ্ছে তরকারি, যে কোনো তরকারি আমি বলি তো সবসময় অনেক অনেক মজা লাগে, অনেক ভালো লাগে। আর আমি হচ্ছে হাতে মাখা তরকারি খুবই পছন্দ করি। আর এই মলা মাছের তরকারি এইভাবে রান্না করলে এতটা পরিমাণে ভালো লাগে, এত টেস্ট লাগে, মানে যারা এভাবে রান্না করে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। আর যারা খান না তাদেরকে বলবো খুব মিস করেছেন, এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে। আর মলা মাছটা দেখেন আমি কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু ধুয়ে রেখেছিলাম, আর উষু উষু গরম পানির মধ্যে এটা হচ্ছে লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে আমি উষু উষু পানির মধ্যে রেখেছিলাম, যাতে করে একটা, যেহেতু হচ্ছে আমি কাঁচা মাছটা এখানে অ্যাড করতেছি আর মাছের কিন্তু একটা এক্সট্রা গন্ধ থাকে, যার কারণে হচ্ছে এইভাবে যদি ধুয়ে নেন, আপনারা চাইলে হলুদও দিয়ে মানে যখন ধুবেন তখন হলুদ দিতে পারেন, হলুদ আর লবণ একত্রে দিয়ে একটু চটকিয়ে পরে ধুয়ে ফেলবেন। তো এই তো হাতে কিন্তু আমি আলতো আলতোভাবে এখন হচ্ছে মাছটা মেখে নিব। যেহেতু উষু উষু গরম পানি দিয়েছিলাম, হাত দিয়ে বেশিক্ষণ যদি এখন মাখি তাহলে কিন্তু হচ্ছে মাছটা হচ্ছে মানে গলে যাবে। তো যার কারণে হচ্ছে একটু পরিমাণে হচ্ছে নেড়েচেড়ে নিয়েছি। আর দেখেন হাতের সাহায্যে কিন্তু আমি উল্টে উল্টে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে আমি পানি একেবারেই কম দিয়েছি, কারণ বেগুন সিদ্ধ হতে একেবারেই টাইম লাগবে না, আর আলু তো এমনিতেই সিদ্ধ হয়ে যাবে, কারণ পানির পরিমাণটা খুব বেশি দিতে হয় না। আর আমি যেভাবে হাতে মেখেছি আলহামদুলিল্লাহ, এভাবে হাতে মাখলে বেগুনটা তখন দেখেছেন কি দেখেন না আমি জানি না, বেগুনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, মশলা সম্পূর্ণটাই বেগুনের ভিতর হচ্ছে ঢুকে গিয়েছিল। তো এই তো দেখেন বলক আসছে যখন, তখন দেখেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসতেছে তরকারির, কারণ হচ্ছে বেগুনের তরকারির কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়। তো আমি হচ্ছে নাড়াচাড়া করব না, যেহেতু ছোট ছোট মাছ, মলা মাছ, হাত চামিচ দিয়ে কিংবা হচ্ছে ভাজালাড়া দিয়ে নাড়লেই হচ্ছে মাছটা হচ্ছে এখানে কাটা বের হয়ে যাবে, যার কারণে হাতের সাহায্যে এরকম করে নিয়ে কিন্তু উল্টিয়ে উল্টিয়ে দেবেন। তো আমার তরকারি রান্নাটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে, যার কারণে এখন জিরাটা আমি ভেজে নিব। এখন এই জিরার গুঁড়ো করে এটা আমি তরকারিতে অ্যাড করে দেবো। ভাজা জিরার গুঁড়ো যখনই তরকারির উপরে কিংবা মুরগির তরকারির উপরে দিবেন তখন এক্সট্রা কিন্তু একটা ফ্লেভার আসে, মাছের কোনো গন্ধ থাকলে সেটাও লাগবে না। তো এই দেখেন এখন হচ্ছে ভাজা হচ্ছে জিরার গুঁড়োটা উপরে অ্যাড করে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমার তরকারি কিন্তু কমপ্লিট। কেমন হয়েছে সবাই জানাবেন। আর আমি হচ্ছে পরিবেশন করে এখন আপনাদেরকে দেখাবো। আর কে কে মানে এভাবে খেয়েছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন, আর যারা খান নাই সেটাও কিন্তু বলবেন। তো আজকে স্পেশালি মলা মাছের হচ্ছে বেগুন আলুর হচ্ছে চচ্চড়ি কেমন হয়েছে সবাই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আর হচ্ছে যারা যারা হচ্ছে আমার চ্যানেলটি হচ্ছে মানে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলে জিতু মেকওভার্সে যেয়ে কিন্তু ঘুরে আসবেন। আর এই তো দেখেন আলহামদুলিল্লাহ মাছগুলো কিন্তু অনেক সুন্দরভাবে হচ্ছে আছে, মাছ কিন্তু কিছুই হয় নাই। আর তরকারিটার কালারটাও কিন্তু ভালো লাগতেছে। বেগুনের কালার যেহেতু হচ্ছে বেগুনের জন্য তরকারির কালারটা কিন্তু এরকম হয়। আর আমি মরিচ যেহেতু অনেক কম দিয়েছি যার কারণে। তো সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, সবার জন্য শুভকামনা রইল। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।